গো, সামনে রাখি বন্ধন, আমার ভাই আমাকে নিতে এসেছে, আমি বাপের বাড়ি যাবো। এখানে কি তুমি সংসার করতে এসছো না কুটুম বাড়ি এসছো? সংসার করতে। তাহলে চুপচাপ সংসার করো, কোথাও যাওয়া হবে না। থাক দিদি, তোকে না হয় যেতে হবে না, আমি রাখি বাঁধতে চলে আসবো। বাবা, ব্যবসাটা তো খারাপ না? মানে রাখি বাঁধা হবে আর দিদির বাড়ি ভালো মন্দ খাওয়া হবে, ওসব কারবার এখানে চলবে না। কেন চলবে না? তাহলে তুমি আমার অন্নপূর্ণা ভান্ডারের টাকাগুলো দাও। বেশি মুখ ফুটে গেছে না, এখন জিভ টেনে ছিঁড়ে নেবে একবার। থাক থাক, যাই, দিদিকে মেরেও না, আমি রাখি বাঁধতে আসবো না। ভাই তোর খিদে লেগেছিল বলেছিলিস, দুটো খেয়ে যা। সেই যে মানে মনে রাখবে, তোমার ভাগের ভাত যদি তোমার ভাইকে খাইয়ে দাও, রাতে কিন্তু তোমাকেই না খেয়ে থাকতে হবে। ঠিক আছে। দিদি আমি খাবো না, আমাকে রাতটুকু একটু থাকতে দিবি? বাসতলা দিয়ে যেতে ভীষণ ভয় লাগে। বাঁশতলা দিয়ে যেতে ভয় লাগে? কচি খোকা, ঘরে খাওয়া হয় না, এখানে পেট চালাতে এসেছিস, অত ধান্দা বুঝি না। মা কালী দিব্যি যাই, সত্যি বলছি আমি রাতে খাবো না। তোকে খেতেও হবে না, আর এত অপমান সহ্য করতে হবে না, যা চলে যা। দিদি ভয় লাগে। এই চল, আমি এগিয়ে দিস। কি রে শালা, ভয় পাচ্ছিলি কোথায়? ওই তো ভূত। আরে ওটা তো আমার বোনের বর দেবা। কি রে দেবা, এখানে কি করছিস? ফোনটা তোর, সব বুঝতে পারবি। বোন ফোন করেছে। হ্যাঁ বোন বল। জানিস দাদা, আমার বড় আমার অন্নপূর্ণা ভান্ডারের টাকাগুলো নিয়ে ওরা আমাকে বলছে রাখি বাঁধতে যেতে দেবে না। কি বলছিস? হ্যাঁ, মালটা এখানে আছে, ধরে খেলিয়ে দেবো? তোকে খেলাতে হবে না, আমি এমন খেলাম খেলিয়েছি, ও মারা গেছে। আমি বলছি ওটা ভূত, তুমি বিশ্বাস করছো না? আমার স্বামী ঘরে নেই, কোনো পুরুষ ঢুকলেই কুপিয়ে দেবো। ও বাবা গো, তোর দিদির অন্নপূর্ণা ভান্ডারে টাকা নিয়ে রাখি বাঁধতে যেতে দেয়নি বলে তোর দিদি মনে হয় আমাকেও কুপিয়ে মারবে। তুই যা। কিরে ভাই, তো যাইবো কোথায়? তুমি আমাকে ক্ষমা করে দাও, এবার থেকে আর অন্নপূর্ণা ভান্ডারে টাকা আমি আর তোমার নেবো না। আর তুমি কাল সকালে উঠে তোমার ভাইয়ের সাথে চলে যাবে তোমার ভাইকে রাখি বাঁধতে। কেন, কি হয়েছে গো? না না কিছু না, ও তোমাকে শুনতে হবে না।